ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো করতে পারে এবং বাংলাদেশকে অনেক কিছু দিতে পারে, সেটার জন্যই কিন্তু আমাদের যে পরিশ্রম, আশা করি শিক্ষার্থীরা আমাদের পরিশ্রমকে বিবেচনা করবে। কেউ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে দাস বানিয়ে রাজনৈতিক কোনো প্রোগ্রামে কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য না করতে পারে, এজন্যই আমাদের সংগ্রাম। আসলে আমরা কাজে বিশ্বাসী, কথায় কম বিশ্বাসী। আমি যে প্যানেল থেকে নির্বাচন করছি, যে সংগঠন থেকে নির্বাচন করছি, সেই সংগঠন দীর্ঘ 17 বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছে। এবং আমরা যে সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের সংগঠন সবচেয়ে বেশি রাজপথে সক্রিয় ছিল এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে অনেকেই পথ হারিয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদল, আমার যে সংগঠন, সেই সংগঠন আসলে পথ হারায়নি। আমাদের যে সকল সম্ভাবনা, সে সকল সম্ভাবনাকে উপেক্ষা করে আমাদের যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল জীবন আসলে কিন্তু আমাদের ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার পরেও কিন্তু আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটেড ছিলাম, কমিটেড আছি এবং কমিটেড থাকবো। এবং এটা শুধু আমাদের প্রতিশ্রুতি নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শুধু একটি রাজনৈতিক যে অবদান, সে অবদানের বাইরে গিয়ে একাডেমিয়া হিসেবে যে এর একটা অবদান থাকতে পারে, রিসার্চে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো করতে পারে এবং বাংলাদেশকে অনেক কিছু দিতে পারে, সেটার জন্যই কিন্তু আমাদের যে পরিশ্রম, আশা করি শিক্ষার্থীরা আমাদের পরিশ্রমকে বিবেচনা করবে। যে দেখুন, আমরা আমাদের অতীতকে দেখাবো, যে অতীত রয়েছে দীর্ঘ 17 বছরের সংগ্রাম। দেখুন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরবর্তী সময়ে আমি আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছি, শিক্ষার্থীর অধিকারের পক্ষে কথা বলেছি, গণতন্ত্রের পক্ষে কথা বলেছি এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো জায়গা আছে শিক্ষার্থীদের কাজ করার জন্য, সবগুলোতে যুক্ত থাকার চেষ্টা করেছি। এবং 5 তারিখে পরবর্তী সময়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কমল মেডিকেলের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। হলের যে আবাসন সংকট, সেটার ব্যাপারে আমরা সবসময় কথা বলেছি। হলের যে খাবারের পুষ্টিমানের অভাব, সেটার ব্যাপারে কথা বলেছি। আমাদের যে রেজিস্টার বিল্ডিংয়ের যে কালচার, যে লাঞ্চের পরে আসেন, সেগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেছি। ক্যাম্পাসের মধ্যে যে আসলে নিরাপত্তা নেই, সেই নিরাপত্তা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আমরা তাগাদ দিয়েছি। আসলে আমরা কাজ করে গেছি, আমরা কথা কম বলেছি, কাজ করে গেছি। এবং সর্বশেষ যে আমাদের যে প্যানেল, সে প্যানেল দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা শুধু আসলে রাজনৈতিক সংগঠনে কে কতটুকু অবদান রেখেছে আমাদের, তার বাহিরে গিয়েও আমরা আসলে কোন বিষয়ে কে কতটুকু পারদর্শী, সেটার দিকে আমরা খেয়াল রেখেছি। আমরা নারীদের জন্য যেন কাজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের প্যানেলে আমরা নারীদের অন্তর্ভুক্ত করেছি। আমরা বিজ্ঞান সম্পাদককে দিয়েছি, যে আসলেই বিজ্ঞান সম্পর্কে জানে এবং বিভিন্ন ধরনের কাজ করেছে। আমরা গণতান্ত্রিক আন্দোলনে যে ছিল, তাকে গণতান্ত্রিক আন্দোলনের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দিয়েছি। আমি নিজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং এমফিলের স্টুডেন্ট, সেক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে এবং আন্তর্জাতিক যে জার্নালগুলো আছে, প্রকাশনাগুলো আছে, সেখানে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জার্নাল প্রকাশ করতে পারে এবং তাদেরকে যেন ওই যে ট্রেনিংটা দেওয়া হয়, সেটার জন্য আমি কাজ করে যাব। সেক্ষেত্রে আমি কিছুটা জানি এবং শিক্ষার্থীদের জানানোর কাজ করে যাব। সেক্ষেত্রে আসলে রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়েও যেন যেখানে এক্সপার্ট, সেখানে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেক্ষেত্রেই বোঝা যায় যে আসলে শিক্ষার্থীদের প্রতি আমরা কতটা কমিটেড। যে আসলে আমরা আসলে থাকবে না বলতে যতটুকু বলি, তার থেকে আরও বলি যে অতীতে যে ছিল সেটা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা তখনও কাজ করে গেছি। আমাদের ভিভি প্রার্থী আমার নিজে বিভিন্ন সময় স্লোগান দিতে দেখা গেছে এবং যার কারণে একাধিকবার ক্যাম্পাসে হামলার শিকার হয়েছে গেস্টরুম গণরুম কালচারের বিরুদ্ধে কথা বলার জন্য। এবং আমরা এখনও গেস্টরুম গণরুম কালচারের বিরুদ্ধে, এবং ছাত্রদল কিন্তু বলেছে তাদের ইশতেহারের মধ্যে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র ভর্তি হলে তার জন্য একটি সিট যেন বরাদ্দ থাকে এবং তার জন্য একটি পড়ার টেবিল যেন বরাদ্দ থাকে। সেক্ষেত্রে কেউ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে দাস বানিয়ে রাজনৈতিক কোনো প্রোগ্রামে কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য না করতে পারে, এজন্যই আমাদের সংগ্রাম। আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সকল ছাত্র সংগঠন, ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠন আমরা একটি প্ল্যাটফর্মে থেকে রাজনীতি করেছি। সকলের আইডিওলজি ভিন্ন, এক একজনের এক এক ধরনের আইডিওলজি রয়েছে, আমাদের কর্মপদ্ধতি আলাদা, কিন্তু আমরা কিছু ক্ষেত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমাদের অবস্থান, সেটার প্রতি আমরা এক এবং আমরা একই সাথে কাজ করব। অবশ্যই শিক্ষার্থীরা বিবেচনা করবে যে আসলে কে আমাদের জন্য অতীতে বেশি কাজ করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেক্ষেত্রেই আসলে আমরা কাজে বিশ্বাসী, কথায় কম বিশ্বাসী। অবশ্যই আমি বিশ্বাস করি যে ছাত্রদল ভূমিধস জয়ী হবে। 90 সালে যখন আমরা জিতেছিলাম, একটা ভূমিধস পুরো প্যানেল জয়ী হয়েছিল ছাত্রদলে। এবারও আশা করি যে ছাত্রদলের পুরো প্যানেল জয়ী হবে, কারণ আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করতে আমাদের কোনো কমতি ছিল না, সামনেও কাজ করতে কোনো কমতি থাকবে না। আমরা জিতে আসি আর না আসি, শিক্ষার্থীদের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সেই কমিটমেন্টের জায়গা থেকে আসলে শিক্ষার্থীরা আমাদেরকে চাইবে বলে মনে করছি।